মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না। খেয়াল করে শুনবেন, আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষটা এরকম অসহায়, সে চেয়ে থাকে আপনারা কি পাঠাইবেন, আপনারা তার জন্য কি পাঠান, এটার জন্য সে ওয়েট করে। সে কিছু পাঠাতে পারে না, সে আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারে না, সে আপনার মনের আশা পূর্ণ করতে পারে না। আপনার মনের আশা পূর্ণ করতে পারে শুধু একটা সত্তা, চিল্লায় বলেন তিনি কে? কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে, দামি ঘড়ি পরে গেছে, ঘড়ি চুরি হয়েছে, এখন খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে গেছিল, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে আছে না নাই? দামি জুতা পরে গিয়েছে, জুতা চুরি, খালি পায়ে ফিরে আছে না নাই? এক দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিৎকার করে বলেন দরবারটা কার? আল্লাহ বলেন তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন, সব গুনাহ তিনি ক্ষমা করে দেন, সব পাপ তিনি মার্জনা করে দেন, শুধুমাত্র শিরকের পাপ ছাড়া। কোন পাপ ছাড়া? মনে থাকবে, শিরক করছেন তো মরছেন, শিরক করেছেন তো মরেছেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মহাপাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ, এটার নাম শিরক। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করো তোমার সব আমল শেষ। আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ সবগুলোর বরবাদ করে দিবে কে? এজন্য শিরকের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক। বিশ্বনবী বললেন শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়ে ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়, তেমনি শিরক করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ঈমানকে বরবাদ করে সারখার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ঈমান। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? জাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন সর্বপ্রথম তাওহীদের দাওয়াত আসলো, ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিটারে খুব দেখভাল করত, যত্ন করত, আদর সোহাগ করত, আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া চিরা রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালার কথা মূর্তির কাছে কইতো। সে ভাবতো এটাই আমার বড় খোদা। এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত। একদিন কোন এক কাজে মূর্তিটাকে রেখে সে ঘরের বাইরে গেল, এক পাশে গেল, কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি। সে ভাবলো ইট কুড বি দ্য ওয়াটার অফ রাহমা, এটা মনে হয় রহমতের পানি হবে, যেহেতু খোদার গায়ে পানি। তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি, তাহলে সব রহমত ঢুকবে কই? পেটে। সে জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, চেটে চেটে সব রহমত নিয়ে নিচ্ছে পেটে। জিহ্বা দিয়ে যখন চাটতে শুরু করছে তখন সে পেল যে এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, লবণাক্ত, একটু টক টক, হাজমুলার মতো লাগে। কিসের মতো? কিরে এরকম লাগে কেন? এটা যদি রহমতের পানি হয় এটা সুইট হবে, মিষ্টি হবে, এটা টক লাগে কেন, কটা লাগে কেন, ঘটনা কি? খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশে দুইটা খ্যাকশিয়াল, সালাবান, দুইটা খ্যাকশিয়াল। দেখতো যে একটা খ্যাকশিয়াল এখনো পা উঁচু করে রাখছে, মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে। এবার সে চিন্তা করলো হায় হায়, এতক্ষণ ভাবছি রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব। সর্বনাশ, কি করলাম এতটা বছর, এত টাকা, এত পয়সা, এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম, কি দিল তার বিনিময়ে সে আমাকে? রাগের চোটে খোদারে ধরে দিছে আসার। খোদারে ধরে কি করছে? এক আসারে খোদার হাত পাও নাই। মোহাম্মদ, এতদিন ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা। হুদা হুদা এটার পিছনে ঘুরছি, এটার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আছে একজনের, চিল্লায় বলো তিনি কে? আবার বিশ্বনবী বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা শেষে তিনটা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? মুখস্থ আছে না? এটা পড়ে ফু দিলে কোনো জিন পড়ি, ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না। বিশ্বনবী বলেন প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না। একটা জিনিস ছাড়া, সুবহানাল্লাহ, আরেকটু পরে কোন একটা জিনিস ছাড়া, ইল্লাল মাউত, সেটা হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। এবার সুবহানাল্লাহ। মুমিন স্মার্টলি কাজ করে, মুমিন কষ্ট করে কাজ করে না, সুবহানাল্লাহ কইবেন না? মুমিন সুযোগ খোঁজে,
মুমিন কাজ করে স্মার্টলি। আপনারা জানেন কাবা ঘরের 4টা কর্নার আছে। একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার, যেখানে হাজরা আসওয়াদের পাথর আছে। এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনাহ সব মাফ করে দেয় কে? আল্লাহ। এটা জান্নাতি পাথর। হাজরা আসওয়াদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা, এটারে আরবিতে বলে মুলতাসাম। সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন, পেট লাগিয়ে, গাল লাগিয়ে, চোখ লাগিয়ে, মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন। আর এই জায়গায় পেট লাগিয়ে, শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না। ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে আপনাদের। 8-10টা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না। এইভাবে তাকাইতে হয় ওদের দিকে, তাকাইলে আপনার টুপি পরে যাবে পিছনে, ইয়া উঁচু লম্বা। তো এই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে। সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটাই দোয়া, জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি কবুল করে নিও। তো কিছু বাকি রাখছে? কথা বলেন। The believer, they work smart, they don't work hard. বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে, ওরা শক্তি খাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না, ওরা সুযোগ খোঁজে, ওরা ঝোপ বোঝে কোপ মারে, ঠিক কিনা? আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এমন বই যেটাতে সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিনদের জন্য গাইডলাইন। ও নবী, অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর মশালের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরআন নাজিল করেছি। জাহান্নামীগুলারে জান্নাতি বানাতে আমি কোরআন নাজিল করেছি। আল কোরআন আল কারীমের 30তম পারার 112তম সূরা, খুব ছোট্ট একটি সূরা। সাইজে ছোট্ট হলেও ফজিলতের শেষ নাই। অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি, আমরা গুরুত্ব দিতে চাই না, কিন্তু আসলে এটার গুরুত্ব যে কত বেশি আমরা বুঝি না। সূরাতুল ইখলাস হচ্ছে ওই রকম একটি সূরা যেটাকে আমরা গুরুত্ব দেই কম, আসলে অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন। তো এই সূরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনবো, শিখবো, জানবো আমলের নিয়তে। নিয়ত খালেস করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে। আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন হবে? মানুষে আপনারে আলহাজ ডাকবে, এজন্য যদি হজ করেন কবুল হবে? এরকম হাজি আছে না নাই? আলহাজ না ডাকলে চাইতে হবে, আছে না নাই? তো আপনি চেতেন কেন? আপনি কি আলহাজ শোনার জন্য হজ করছেন? হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি কে? এটার নাম ইখলাস। সবকিছু আল্লাহর জন্য করতে চাওয়া, এটার আরবি নাম হচ্ছে ইখলাস। আরবি নাম কি? আর এই ইখলাস নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস, আন্তরিকতার সূরা, দ্য সূরা অফ সিনসিয়ারিটি। তো এজন্য শুরুতে নিয়ত খালেস করে নেন যে যা আজকে আমরা শুনবো আমলের নিয়তে, ইনশাআল্লাহ পড়েন। তো এটা একটা ক্লাস, এজন্য আপনাদেরকে কিছু জিজ্ঞেস করলে আপনারা আওয়াজ করে উত্তর দিবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। এই সূরার আয়াত সংখ্যা 4টি। চিল্লায় বলেন কয়টি? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসে শুধু এই সূরার নাম নয়, আরো অনেকগুলো নাম পাওয়া যায় এই সূরার। তন্মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরাতুল ইখলাসের অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুত, এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? সবাই বলেন। সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদের সূরা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, ওয়াননেস অফ ক্রিয়েটর। আমাদের স্রষ্টা যে একজন, সেটাকে আরবিতে বলে তাওহীদ। যার এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা। আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে। দয়া করার মালিক কে? আল্লাহ। এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। কেউ যেটা শোনে না, শোনে কে? আপনি যখন যে মুহূর্তে যেভাবে আল্লাহ তাআলাকে ডাক দেন তিনি শুনতে পায়। নাকি মাঝরাতে ডাক দিলে শোনে না? তুফানে পড়ে ডাক দিলে শোনে না? ভূমিকম্পের মাঝখানে ডাক দিলে উনি শোনে না? এজন্য বিপদে পড়লে, মন যখন বিষণ্ণ থাকবে, দুঃখের সময়ে আমরা চাইবো কার কাছে? সব সময় প্রশংসা করব কার? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও। বিষ্ণু বলেছেন, তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়
মুচির দোকানে যাওয়ার আগে জুতা ছিঁড়ে গেছে, মুচির দোকানে তো যেতেই হবে, কিন্তু মুচির দোকানেও যাওয়ার আগে চাইবা কার কাছে? আল্লাহর কাছে। এটা হচ্ছে মুমিনের বিশ্বাস, অগাধ বিশ্বাস থাকবে তার আল্লাহর উপর। যে কোনো পরিস্থিতিতে মুমিন এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা, চিল্লায় বলেন তিনি কে? যদি আমার শুকরিয়া করো, আমাকে যদি থ্যাঙ্কস দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে নেয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেব। আর এত কিছু দেওয়ার পরে যদি না শুকরি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। পৃথিবীর কেউ দেখে না, দরজা বন্ধ করে, লাইট অফ করে, জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি, কেউ দেখে না। দেখে কে? ওমরে ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ইয়া উবাই মা হুয়া তাকওয়া? উবাই, তাকওয়া কি? হে আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে, এমন রাস্তা যে রাস্তার ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুল্মলতা, খালি কাটা, এটাই তাকওয়া? এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি, কোনো পাপ, কোনো পঙ্কিলতা, কোন ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে। ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে। গানের কনসার্টে চলো, দুম্মা চলে ধুম দেখতে চলো, জুয়াবাজিতে চলো, নিষিদ্ধ পল্লীতে চলো, একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে। কিন্তু মুমিন যখন সিরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে, এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে, এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস। বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স। জাতীয় রোগের নাম কি? আর যুবকদের জাতীয় সমস্যা হচ্ছে কি? পর্নোগ্রাফি। স্মার্টফোনগুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? কেউ দেখে না, কারো দেখার দরকার নাই, কিন্তু আমার আল্লাহ দেখে, ঠিক কিনা? এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে। এটার নাম ঈমান, এটার নাম তাকওয়া। এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয়, তুমি তৌফিক দাও। এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল, কিন্তু শেষকালে মুরতাদ হয়ে মারা যায়, আছে না নাই? আবার অনেকে আজীবন ছিল কাফের, মুশরিক, ইসলামের শত্রু, নাস্তিক, কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায়, আছে না নাই? মরতে তো হবেই, এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, কিয়ামতের দিন শাহিদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে। সুইসাইড, মান খাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন, ওটাই হবে তার শাস্তি। যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায়, ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে। যে বিষ খেয়ে মারা যায়, ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে। এই সাহাবা আত্মহত্যা করলেন, পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো, সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল, আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ ওই সাহাবী আত্মহত্যা করে মারা গিয়েছে, তার কপালে শাহাদাত জোটে নাই। এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ঈমানের মৃত্যু দিও। বিশ্বনবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে, এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া। এই কলবে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির সবচেয়ে সেরা জিকির, খেয়াল রাখবেন।